আমরা সবাই আরেকটা নতুন বছরে পদার্পণ করলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর প্রথমেই নতুন বছরের অনেক অনেক শুভকামনা, দোয়া আর ভালোবাসা আমার প্রতিটা ভাই বোনের জন্য। আর বৈশাখের দিন কি রান্না করেছিলাম সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। আসলে গতকালকে বা বৈশাখের দিনেই আমি করতে পারতাম, কিন্তু আমার একদম ভয়েস দিতে ইচ্ছা করছিল না। দুই একবার চেষ্টা করেছি ভয়েস দেওয়ার জন্য, কিন্তু হচ্ছিল না। তো যাই হোক, আমি আজকে সাজনা দিয়ে ডাল রান্না করছি, আর ডালটা কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে মশারির ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি, তারপর হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, তেল, সব উপকরণ একসঙ্গে দিয়ে খুব ভালো করে কষাই নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডালটা রান্না করার জন্য দিয়েছি। আরেকটা কথা বিশেষ বিশেষ দিনে আমরা সবাই কিন্তু বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, আজকের দিনে তুমি কি খাবা বা আজকে কি রান্না করব। অবশ্য আমার মেয়ে বৈশাখের দিন বাসায় ছিল না, তার ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল। সে বলে গেছে কি রান্না করব, তবে সাজনার ডাল তার একদম পছন্দ না, সে কখনোই খায় নাই। আমাকে বলে গেছে ডালটা তোমাদের জন্য রান্না করো, আমার জন্য আজকে চিকেন আর সম্ভব হলে একটু চিংড়ি মাছ ভুনা করো। তো এগুলাই আমাদের আজকের খাবারের মেনুতে আছে। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমরা সবাই নতুন বছরটাকে যেভাবে আনন্দ উল্লাস করে অভিনন্দন জানাই, আমার মতটা একদম ভিন্ন রকম। আমার কেন যেন একটা বছর চলে গেলে আমার অনেক বেশি বেশি কষ্ট হয়, অনেক বেশি বেশি আফসোস করি যে যে বছরটা চলে গেল সে বছরটা আসলে আমরা কি অর্জন করতে পেরেছি, আর আমাদের জীবন থেকে কি হারিয়ে গেল বা আমাদের জীবনে কি ব্যর্থতা আছে সেগুলা নিয়ে একটু গবেষণা করতে বসে যাই আমি। তো আজকে রান্না করছিলাম আর সেগুলাই মনে মনে ভাবছিলাম যে যে বছরটা চলে গেল সে বছরটা আমার জন্য একদম আনলাকি ছিল। আমার জীবনে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যেগুলো আসলে ঘটার প্রয়োজন ছিল না, বা না ঘটলেই সবচেয়ে বেশি খুশি হতাম। তো যাই হোক, যেগুলা চলে গেছে, অতিক্রম করে চলে আসছি, সেসব ব্যর্থতার জন্য বা খারাপ কাজের জন্য বিধাতার কাছে অনেক বেশি বেশি ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমরা যেন সঠিক সুন্দর পথে চলতে পারি, সর্বোপরি এটাই কামনা করি। আর প্রতিটা ভাই বোনের জন্য সবসময় মন থেকে অনেক বেশি বেশি দোয়া থাকে, সবাই যেন সবার মনের মতো করে জীবনটা কাটাতে পারে, ভালো থাকতে পারে, এই আর কি। আর আপনাদের সাথে দেখেন পাকা পাকা কথা বলতে বলতে আমি কিন্তু সাজনার ডালটা রান্না করে নিয়েছি। ডালটা যখন আধা ফুটে যাবে তখনই কিন্তু সাজনাটা দিয়ে রান্না করে নিতে হবে। অনেক বেশি মজার হয়েছিল। আর আরও রান্না বান্না করতে করতে ছোটোবেলায় বৈশাখটা কেমন ছিল সেটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। সেটা যখন যতটুকু মনে পড়ে ছোটোবেলার বৈশাখের কথা, যে বৈশাখের দিন আমার মা সবসময় রান্না করতো গরুর মাংস বড় বড় আলু দিয়ে লাল লাল করে ঝোল ঝোল করে, তারপর পাট শাক রান্না করতো, আম ডাল রান্না করতো, ইলিশ মাছ ভাজি করতো। এই ছিল বৈশাখের দিনের খানা দানা। আর আমার বাবা অনেক বড় দেখে তরমুজ নিয়ে আসতো, আর আমার মা ফালি ফালি করে সেই তরমুজ ট্রেতে রেখে দিত আর সব ভাই বোনদেরকে খেতে বলতো। তারপর বিকেলবেলা যখন খোলা মাঠে ঘুড়ি উড়ানো হতো, আমরা সবাই মিলে ঘুড়ি দেখতে যেতাম, ঘুড়ি উড়ানো দেখতে যেতাম। আর ছোট্ট করে মেলা বসতো, সেখানে নিমকি, পিটি, তারপরে অনেক ধরনের চরকি, তারপর কি বলে এটা, রেশমি চুড়ি, তারপর অনেক ধরনের পুতুল, ঘোড়া, অনেক কিছু পাওয়া যেত।
তো সেই সব দিনগুলা ছিল একরকম। আর এখনকার বৈশাখ মাস মানেই হচ্ছে ঢাক ঢোল, তারপর হচ্ছে অনেক সাজুগুজু করে সবাই একসাথে মিলেমিশে কি বলে রমনা পার্কে যাওয়া, তারপর হচ্ছে ধানমন্ডি লেকে যাওয়া। যে যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের বড় বড় যে জায়গাগুলো আছে সেখানে মেলা বসা অনেক অন্য রকমের। কিন্তু ছোটোবেলার বৈশাখটাই সবচেয়ে বেশি বেশি মনে পড়ে আর মিস করি। তো যাই হোক, দেখেন আপনাদের সাথে ছোটোবেলা শেয়ার করতে গিয়ে আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর চিকেনটা খুব ভালো করে কাটা ধোয়া করে দেখেন মশলা দিয়ে কষাই নিয়ে রান্না অলরেডি হয়ে যাচ্ছে চোখের পলকে। আসলে রান্না বান্না সবসময় তো শেয়ার করে থাকি, রান্না বান্না কি আর দেখাবো আর কি আর দেখবো। আমরা সবাই সবার মতো করে রান্না করি, এই কথাটা অনেকবার বলেছি। আর রান্না করতে করতে আমার মশলার বাটিতে মশলা শেষ হয়ে গেছিল। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ আর এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এগুলা সব অল্প অল্প করে নিয়ে নিলাম। আর এদিকে এই যে দেখেন মুরগিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর ভেজে রাখা আলুগুলা এটার মধ্যে দিয়ে খুব ভালো করে কষাই নিচ্ছি। রান্না যত সুন্দর করে কষানো হবে রান্নাটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। আর আজকে মনে হচ্ছে অনেক দিন পর চিকেন রান্না করছি। রান্না করতে গিয়ে কেমন যেন একটু উল্টাপুল্টা এরকমের লাগছিল। তো যাই হোক, ভালো করে কষাই নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন কি করব, মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। ইদানিং ঝালটা একটু কম খাওয়ার চেষ্টা করছি, কেন যেন মানে এখন ঝাল খেতে খুব একটা ভালো লাগে না। কোনো খাবারই যেন খুব একটা ভাল লাগছে না। আসলে প্রচুর গরমের জন্য কেমন যেন একটা মানে রুচিটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এই যে চিকেন রান্নার ফাইনাল লুক বরাবরের মতোই লাল টুকটুকে হয়ে গেছে। যদিও আমি একটু কম মশলা দিয়ে রান্না করেছি আর সাদা সাদা রাখার চেষ্টা করেছি। কখনোই আমার রান্না সাদা হয় না আর কি। তো যাই হোক, আর ওই যে মেয়ে বলেছিল আমার জন্য একটু চিংড়ি মাছ ভুনা করে রেখো। চিংড়ি তার এখন খুব বেশি ফেভারিট হয়েছে। আর একদম 10 মিনিটের মধ্যে আমি চিংড়িটা রান্না করেছিলাম। কয়েকটা চিংড়ি নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়েছি, তেজপাতা, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অল্প করে, মরিচের গুঁড়া, তারপর তেল, সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে এখন হাত দিয়ে ঘষে ঘষে মেখে বা খুঁটুনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর রান্না করে নিব। একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। আজকে যেভাবে চিংড়ি মাছটা আমি রান্না করলাম এটা হচ্ছে শর্টকাট রেসিপি। চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক বেশি বেশি মজা হয়েছিল। যেহেতু খাওয়া দাওয়া শেষ করে আমি ভয়েস দিচ্ছি। আর আজকে তেমন কিছুই রান্না করি নাই, ডাল, একটু চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে চিকেন। কিন্তু আমার মনে হচ্ছে আমি অনেক বেশি বেশি হাঁপিয়ে গেছি। রান্নাঘরে এত গরম, এত গরম, বলে বোঝাতে পারবো না। আজকে বৈশাখের দিনে আমি কি মিস করেছি জানেন? বৈশাখের দিনের সকালবেলায় দেখা যাইতো, অনেক আগের কথা বলি, যে সকাল সকাল আকাশটা অন্ধকার করে মেঘাচ্ছন্ন হয়ে এলোমেলো ঝড় চলে আসতো। আর এখন ঝড়ের তো খবর নাই, তারপর বৃষ্টি বাদল কিচ্ছু নাই। কী যে অবস্থা, মনে হচ্ছে সমগ্র দেশটা একদম মরুভূমি হয়ে গেছে। গতকালকে আমার প্রিয় সোহাগ ভাইয়ার লাইভে গিয়েছিলাম। সোহাগ ভাইয়া বলছিল যে এত গরম, এত গরম, ঝড় বৃষ্টি কিচ্ছু নাই, এমন একটা অবস্থা, দুর্বিষহ অবস্থা চলছে। আর বৈশাখের দিনে একটু তরমুজ খাওয়া হবে না, এটা তো হতেই পারে না। যদিও তরমুজের সিজন এবার অনেক আগে থেকেই চালু হয়ে গেছে। আর ছোটোবেলায় আমরা বৈশাখ মাসের প্রথম দিন, অনেক আগের জন্মের কথা বলছি, প্রথম দিন সম্ভবত তরমুজ আনা হইতো, তারপর মানে আনা হতো আর কি। আর কাজকর্ম রান্না খাওয়া শেষ করে এখানে এক প্যাকেট কি বলে এটা, চানাচুরের প্যাকেট ছিল,
এক্সপায়ার ডেট চলে গেছে। এখন কি করব, এটা গিয়ে পাখিদের খাবারের জন্য দিয়ে দিব, কারণ পাখিরা মজা করে খেতে পারবে, তাই না বলেন? তো আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।